দেশে আরব বাসী পাইল তারে, করে রহমতের চাঁদ এলো মোহাম্মদ হযরত মা আমিনার ঘরে। আরব বাসী পাইল তারে, রহমতের চাঁদ এলো মোহাম্মদ হযরত মা আমিনার ঘরে। যেথায় বুলবুলি নাচে গানে নূর মোহাম্মদ এলো বলে। যেথায় বুলবুলি নাচে গানে নূর মোহাম্মদ এলো বলে। ঘরে এলো পূর্ণিমার চাঁদ, ভুলে গেলেন মা সফলতা। খুশকি মোহাম্মদ পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। খুশকি মোহাম্মদ পয়দা করো, নবীর প্রেমে দুরূদ পড়ো। এই দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকিতে চিনো তারে। খুশকি মোহাম্মদ শোনাইলেন শান্তির বাণী, মানিল যারা এই জগতে হইল তারা মহাদেবী। এলো মোহাম্মদ তরাইতে উত্তম, শোনাইলেন শান্তির বাণী, মানিল যারা এই জগতে হইল তারা মহাদেবী। নামাজ রোজা হজ কলমা জাকাত দিলেন নবী ইসলামের দাওয়াত। নামাজ রোজা হজ কলমা জাকাত দিলেন নবী ইসলামের দাওয়াত। মানলে নবীর হাকিকত, করবেন কবিতার সাফায়াত। খুশকি মোহাম্মদ পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। খুশকি মোহাম্মদ পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। এই দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকিতে চিনো তারে। খুশকি মোহাম্মদ মোহাম্মদ রাসূল হইল, পাপী তাপী উদ্ধারিতে এই জগতে আসিল।
মোহাম্মদ রাসূল হইল পাপী পাপী উদ্ধারিতে এই জগতে আসিল সিম্বলে নবীর পরিধি ধরো মরণেরই আগে মরো সিম্বলে নবীর পরিধি ধরো মরণেরই আগে মরো থাকিলে মনে অনুরাগ সকল যাবে না যাবে কথা পুষ্কে মোহাম্মদ পয়দা করো নবীর নামে দরুদ করো পুষ্কে মোহাম্মদ পয়দা করো নবীর নামে দরুদ করো দুনিয়া পয়দা যার মোরে সময় থাকিতে চিরটারে পুষ্কে মোহাম্মদ পয়দা করো নবীর নামে দরুদ করো পুষ্কে মোহাম্মদ পয়দা করো নবীর নামে দরুদ করো এই দুনিয়া পয়দা যার মোরে সময় থাকিতে রেজা ভাই রোলেক ভাই আমরা সফল হই আমরা মানুষ ফিচার মানুষ দেখতেছে না ওনারও দিয়ে ফিচার বন্যা ভাই একটু খাচ্ছ ওনারও ফিচার মানুষের যাতে দেখতে পারি সুযোগ করে দাও আমার একটি গান হয়ে গেল আমি আরেকটি গান করছি আমাদের ঝুমুর রানী তার গর্ভধারিণী মা তিনি আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন সালাম নেবেন আমার ভাই তিনি একজন শিল্পী আপনাদের সকলের সুপরিচিত আমাদের মাইজ ভান্ডারীর আশেক আমার দরবারের ভাই সেও আমাকে 500 টাকা দিয়েছেন আরো একজন দিয়েছেন 100 টাকা আমি মাইজ ভান্ডারে বায়াত হয়েছি আমার মুর্শিদ কেবলা হযরত সাইফুদ্দিন আহমদ মাদ্দু জিল্লাহুল আলী মুর্শিদ কেবলা বাবা জানের নামে আমি একটা মাইজ ভান্ডারি কালাম করব এরপরে অনেক রকমের গান যেহেতু এটা একটা জন্মদিনের প্রোগ্রাম এখানে বিভিন্ন আঙ্গিকের গান হবে আমি একটি মাইজ ভান্ডারি কালাম করব আপনি একটু বসেন সাইডে বসেন আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা আমি না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না আমার মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের তরে আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের তরে আমার মুর্শিদ দিনে কেউ দিবে না জান্নাতের তরে আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী কি আর করতাম গুনা বাবা মাওলানা না জানিয়া ভুল করে
অনেক টাকা আপনারা আমাকে উপহার দিয়েছেন। আমার দেওয়ার মতো কিছু নেই। আসলে আমি মানসিকভাবেও একটু বিপর্যয়, তবু আসছি। আমার আদরের ছোট্ট মেয়ে, সে খুব অসুস্থ, এটা অনেকেই হয়তো বা জানেন। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার মেয়েটা 4 দিন ছিল আইসিইউতে, এখন স্বাভাবিক আছে। আপনারা গান শুনেন, আমার যদি সুযোগ হয় আমি গাইব, নাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাউল ঘরের মালিক বাউলগড়ের মালিক আশিক, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তুমি অতি তাড়াতাড়ি মঞ্চে আসো। আশিককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আশিক যেখানে থাকো না কেন, তুমি মঞ্চে আসো। হ্যালো, আমাদের বাউলগড়ের মালিক যিনি বাউল শিল্পী আশিক ভাই, আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আশিক ভাই, আপনার যেখানে থাকেন না কেন, স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আশিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাইকে। আমি গান আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেলে বাউল সঙ্গীত যারা তার ভালোবাসে বা সঙ্গীত জগতের সাথে যারা জড়িত, এমনিও সাধারণ মানুষ যারা আছেন, সচরাচর আসলে সবার কপালে এটা জুটেও না। আমাদের আশিক ভাই সবাই চিনে না? হ্যাঁ, সবাই চিনে। তিনি আজকে আমাদের হবিগঞ্জে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে রাখছেন। ওনার জন্য আমরা ধন্যবাদ দিতে পারি না? হাততালি দিতে পারি না? সবাই একটা হাততালি দেই। এবং আজকের আয়োজক বৃন্দের পক্ষ থেকে আমার ভাই আশিককে আমরা গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি, এবং পাশাপাশি পরিবেশটা যাতে সুন্দর হয় সেই দিকে দুটো কথা বলার জন্য অনুরোধ করব। আচ্ছা, এই পিছনের লাইটটাকে অফ করা যায় না? ওইদিকে যেটা দেওয়া আছে, একটু দর্শকের অসুবিধা হইতেছে। না না না, এইদিকে যেটা আছে এটা ঠিক আছে, ওইদিকে যেটা দেওয়া, হ্যাঁ এটা চোখে ধরতেছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ একটা ব্যবস্থা হইব, দাঁড়াও। আমাদের সবার প্রিয় ঝুমুর রানীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসলে সারাদিন চিল্লাচিল্লি হইরা গলার অবস্থা বেশি ভালো না। আচ্ছা, আমি একটু অনুরোধ করি সবাই রে, প্লিজ ভাই, আমি ওখান মাঠও বহুত আসলাম, অনেক সুন্দর শোনা যায় আমার থেকে। একটু যদি অনুরোধটা ঠিক রাখো ভাই, আমি অনুষ্ঠান করতাম পারবো। আর যদি তোমরা ঠিক না রাখো, ভবিষ্যতে আমি সাহস আর করতাম না অনুষ্ঠানে। আমি অনুরোধ করতেছি ভাই, নিজের দায়িত্ব একটু ভাই, কেউ ঠেলা ধাক্কা দেওয়ার কিছু নাই। নিজের দায়িত্ব, আমার রাস্তাটা একটু ক্লিয়ার করো প্লিজ, অনুরোধ করতেছি ভাই। অ্যাপশটটা ধরো, অ্যাপশট মাইনারটা ধরো। জহির পাগলা আমার অসম্ভব প্রিয় এবং খুব আদরের একটা ছোট ভাই। সব থেকে বড় কথা হচ্ছে জহির পাগলার মধ্যে ভক্তি আছে, যে কারণে সে যেটা গায় এটাই ভাল লাগে, ঠিক না? তো আমি গাইছি নবীর শানে একটি গান, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো।
আপনারা কাছে চাওয়ার কিছু নাই, খালি অনুরোধ পরিবেশটা যেন ঠিক থাকে প্লিজ। হ্যাঁ, আর যারা গাড়ি রাখছেন রাস্তার মধ্যে, বয় প্লিজ রাস্তাটা একটু ক্লিয়ার করতে দিব, নিজের দায়িত্বে। অ্যাবসেন্ট মাইনর। হ্যাঁ, এই গানটা অনেকে উল্টা বুঝে। একটু দাঁড়াও দাঁড়াও এ মোহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো, এটা কোনো মানুষের কথা না। আমার নবী যখন মেরাজে যায়, মেরাজ থেকে যখন আবার দুনিয়াতে আসে, তখন স্বয়ং আল্লাহ আমার নবীকে বলছেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো। ও তোমায় পরাণ ভরে একবার দেখবো, তোমায় পরাণ ভরে একবার দেখবো, দিনের স্বাদ মিটায় তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। তখন বলে বিনয় করে, এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ধরে, জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপ হলো সবই, বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ বলে দেখা নিষেধ মিটল না আমার, বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ বলে দেখা নিষেধ মিটল না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিনের স্বাদ মিটায় তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আহা,
খেলছে দমে দমে ছায়া ছায়া এক হয়ে যায় আর সে আজিমে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া ছায়া এক হয়ে যায় আর সে আজিমে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে এলে বিছানা গরম তোলে এরই মাঝে 7 বছর হইয়া গেল বন্ধ আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো এরই মাঝে 7 বছর হইয়া গেল বন্ধ আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো তোমার ইশকের গুণে নূর নবী তোমার ইশকের গুণে নূর নবী প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ তোমায় নয়ন ধরে একবার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ধরে তোমায় দেখবো সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কিরামকে তিনি আনিলেন ডাকিয়া সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কিরামকে তিনি আনিলেন ডাকিয়া মেরাজের ঘটনা করিলেন সব বর্ণনা কান্দে কানা নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মুমিনের মিরাজ বলছে আল্লাহ পাকে নূরে নবী নূর তাদের নজর কলবে থাকে সালাতে মুমিনের মিরাজ বলছে আল্লাহ পাকে নূরে নবী নূর তাদের নজর কলবে থাকে ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ দিলের খাবায় তোমায় আমি রাখো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ তোমায় নয়ন ধরে একবার দেখো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ধরে তোমায় দেখো তোমায় নয়ন ধরে একবার দেখো তোমার নয়ন ধরে একবার দেখো দিলের সব মিটায়ে তোমায় দেখো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ধরে তোমায় দেখো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ধরে তোমায় দেখো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ধরে তোমায় দেখো একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ধরে ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা বলি, যেই পরিমাণ আচ্ছা যারা শেয়ার ওইটা দাঁড়াইছে প্লিজ শেয়ার থেকে নামতে দিব, বাইরে অনুরোধ করে শুধু ভাই যারা আছে শেয়ার থেকে নামবে যাও প্লিজ, শিল্পীর শেয়ার একবার দেখলেই হয়। আমি আজকে যে পরিমাণ শিল্পী মনে হয় একটা একটা করে গাইলেও হইতো না, আধা গানা ভরতে পারে। তো আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ একে একে সবাই আসবে। ভাই আমার আজকে আমার সুরতটাই গানের না, একটা বিষয় থাকে না, গানের একটা সুরত থাকে, তো এই সুরতটাই আজকে আমার গানের না। তো জোর হলে আসলে গান হয় না। আমি ঝুমুর রানীর
ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। আজকের এই জন্মদিনে ভবিষ্যৎ যেন ভালো হয়, ভালোভাবে চলতে পারে সেই দোয়াটুকু করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আশিক ভাইকে। আমি অনুরোধ জানাচ্ছি, রাস্তা দুনো পাশে মনে হয় গাড়ি রাখা, রাস্তাটা কিন্তু জ্যাম লেগে গেছে। আমি দয়া করে অনুরোধ জানাবো, যাদের গাড়ি রাস্তার মাঝে আছে যে কোনো এক সাইডে গাড়িগুলো নিয়ে আসে। রাস্তাটা জ্যাম লেগে গেছে, দয়া করে আপনারা গাড়ির ড্রাইভার যারা আছেন যে কোনো এক সাইডে গাড়িগুলো নিয়ে আসে। এবার আপনার সামনে গানে আসছে আজকে যার জন্য এই অনুষ্ঠান, বাউল শিল্পী যমুরানীকে গানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে অনেকেই আমাদের দাওয়াতে মেহমান আসছেন। আমি সবাইকে আমরা বসার জায়গা দিতে পারতেছি না বলে দুঃখিত। আমি যমুরানীকে গানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা রাস্তার মাঝে যারা গাড়ি রাখছেন যে কোনো এক সাইড ক্লিয়ার দিয়ে রাখেন প্লিজ ভাই, কারণ অনেক গাড়িগুলো এই দিকে আসা যাওয়া করতেছে, যাতে পাবলিক গাড়িগুলো আসা যাওয়ার সমস্যা না হয়। ভোকাল বন্ধ রাখিস না বাবা। এই তুই সব রেডি হচ্ছে এখানে 5 জন জনের ফিসে 100 জনে বারবার চিল্লায়। আপনারা ভাবছেন ভাই, পাশের মানুষে কিন্তু চিল্লা করতেছে। এই জায়গার একটু আগ্রহ একটু ফিচাও, কেউ সাথে রাগ করবে না, রাগারাগি করবে না, বুঝে রাখো ভাই। আপনারা 2 হাত ফিচাইলে কিন্তু গান দেখতে পারবো। প্লিজ ভাই, আর কেউ রাগ করে না, সবাই সুযোগ করে দাও দাদা। হ্যালো হ্যালো, বাড়াইতে হবে। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হলো আমরা চেয়ারে যারা আছি ক্যামেরার সামনে দয়া করে আদাব করে চেয়ারটাকে দিচ্ছেন নিজ দায়িত্বে চেয়ারগুলা আদাব করে দিচ্ছেন প্লিজ। আমরা উঠলে কিন্তু জায়গা হইব ঠিক হই, আমরা তো যদি ভিতরে ঢুকি আমরা জায়গা হতে পারবো ঠিক হই, কিন্তু আপনারা দায়িত্বে দিতে আপনারা আদাব ফিরচাই দেন কি আমরা কষ্টটা হওয়া লাগে না। হ্যালো হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি আমার মহান আল্লাহ তাআলার পাক দরবারে আমার লাখ কোটি শুকরিয়া আদায় করে, তার সাথে তার প্রিয়ত হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজকে সালাম ভক্তি রেখে এই বিশ্বের যত আলী পয়গম্বর গাউস কুতুব সকল রোজনকে সালাম ভক্তি রেখে আমি যারা আশিক যার পাগল আমার গরিবী নওয়াজ খাজা মানবী চিশতি ওনার রোজনকে সালাম ভক্তি রেখে বাবা শাহলী বাবার রোজনকে সালাম ভক্তি রেখে আমার জন্মদাতা পিতা মাতার চরণে সালাম ভক্তি রেখে আমার ওস্তাদের চরণে সালাম রেখে আজকে বিশেষ করে গতকাল আমার জন্ম তারিখ গিয়েছে, সেই উদ্দেশ্যেই আজকের প্রোগ্রাম। বিশেষ করে এই আয়োজনটা যাদের জন্য আমি করতে পেরেছি সকলেরই সুপরিচিত সেই নবীগঞ্জ কুতুবশাহ বাবা খনকারি পাড়ার খাদেম যিনি, সে সম্মানিত বড় ভাইয়া শানুল হোসেন চৌধুরী ভাইয়া, আমাদের হবিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক নেতা যিনি লিটন ভাইয়া, এই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করেছেন। বিগত 3 দিন ধরে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য কতটুকু কষ্ট করেছেন তারাই জানেন। আর বিশেষ করে যার বেশি উৎসাহতে এই প্রোগ্রামটা করা হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন সেই কুষ্টিয়া জেলা থেকে বিশিষ্ট ব্যবসায়ী সৌদিও মিলন ভাইয়া। আমি ওনার প্রতি সালাম রাখছি এত দূর থেকে আমাদের সিলেট জেলায় এসে গান শোনার জন্য। আমাদের মাঝে আছেন সিলেট বিভাগ থেকে সিলেটের যুবদলের সভাপতি যিনি, সে সম্মানিত বড় ভাইয়া আবুল হাসনাত ভাইয়া উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আছেন বানিয়াচং থেকে আমার ভাই ফারুক ভাই, আছেন আমার শেরপুর থেকে বিশিষ্ট ব্যবসায়ী রয়েল ভাই আছেন আমাদের মাঝে। একটু সময় দিবেন আমাকে, তারা অনেক দূর থেকে এসেছেন, ঠিক আছে। আমাদের মাঝে আরো আছেন আমার ছোট ফ্যান্সগঞ্জ থেকে শামীম ভাই, আছেন আমার ছোট আলমগীর ভাই, কুদ্দুস ভাই, আছেন হোসেন ভাই, আরো আছেন খলিল ভাই, আরো অনেকেই আছেন। আমি যদি সকলের নাম বলতে যাই আরো অনেক সময় লাগবে, দয়া করে কেউ মনে কষ্ট নেবে না।
শ্রোতা যারাই উপস্থিত হয়েছেন বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সুনামধন্য চ্যানেলের যিনি শিল্পী সৈয়দ আশিক ভাইয়ের বাউল মঞ্চে আমি গান করছি, এটা অনেক বড় পাওয়া। আর বিশেষ করে প্রথম যিনি গান করেছেন, যার জনপ্রিয়তা সারা বাংলায় ছড়িয়ে আছেন, সেই স্বর্গীয় জহির পাগলা ভাই আমার এক কথাই যে এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, শ্রদ্ধা জানাচ্ছি আমার সহশিল্পী যারা আছেন, এক একজনকে বায়না করে দিতে গেলে অনেক টাকা, আমার এক কথায় তারা উপস্থিত হয়েছেন। আমি সালাম জানাচ্ছি মিডিয়া ভাই যারা আছেন, আমার মিউজিশিয়ান, আমার ওস্তাদ সমতুল্য, সকলের প্রতি আমি সালাম। আমাদের মাঝে আছেন যিনি আগে 30 দিনের মধ্যে 30 দিনই গান করাতেন, সেই জগন্নাথপুর থেকে আমাদের বাউলের সভাপতি যিনি সিলেট বিভাগের জাকির হোসেন ভাই আছেন, রলেক ভাই সালাম রাখছি। আসসালামু আলাইকুম রাজা ভাই সালাম রাখছি। বিশেষ করে যিনি পরিচালনা করছেন এত কষ্ট করে, আমার ছোট বড় ভাই শামীম ভাই, মামুন ভাই, আমি সালাম রাখছি। তো অনেকেই বাদ করতে পারেন আমার সালামের মধ্যে, কেউ মনে কষ্ট নেবেন না, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার মন থেকে দুটি গান করবো, ভুল ত্রুটি সকলেই আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমি প্রথমেই আমি প্রতিটা স্টেজে চেষ্টা করি আমার খাজা বাবাকে স্মরণ করে গান করার জন্য, তো সেদিক থেকে আমি আমার খাজার একটি গান করছি। এখানে ঢাকা থেকে আমার ফ্যামিলি অনেকে আসছেন, তো আবারও বলছি যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম রাখছি। আমার সৌর্য মামা, জাহাঙ্গীর মামা সালাম রাখছি। ধন্যবাদ সকলকে। যাক, বেশি বয়স হয়েছে তো এর জন্য কিছু মন থাকে না, আর দেখা না গেলে কিছু বোঝাও যাচ্ছে না। আর সরাই থেকে সৌদি বড় ভাই প্রবাসী নজরুল ভাই, আমার সৌদি কাকা, আরো যারা আছেন আমি সালাম রাখছি। ধন্যবাদ সকলকে। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার বদন কেন এত বলি, পীরে কয় খাজারে 3 দিনের অনাহারে রোহের খোলা কামা সামাগান,
করে দিয়া খায় খাওয়ার গান বাবুলে কয় আসে বলে ওই গানে মাসে ভুলে বাবুলে কয় আসে বলে ওই গানে মাসে ভুলে ওই মাসে করে মধুর গান খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা দিয়েছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা মারহাবা দিয়েছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা মারহাবা দিয়েছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা দিয়েছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা দিয়েছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা মারহাবা দিয়েছিলেন নবী গুণগান মারহাবা দিয়েছিলেন নবী গুণগান খাজা বাবা খাজা বাবা 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 ওই আচ্ছা হাতে তালি হবে না আজ বসে ধন্যবাদ শ্রাবণ এবং শুভ জন্মদিন যুবরাজের শুভ জন্মদিন হিসেবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কুষ্টিয়া থেকে পায়রা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড এর পক্ষ থেকে যুবরাজের জন্য আমরা এই তার জন্মদিনের জন্য ছোট্ট একটু উপহার আমরা যুবরানীকে উপহারটি দেব এই জন্য সবাইকে আন্তরিকভাবে আজ ধন্যবাদ জানাচ্ছি আমার গান শুনে অনেকেই অনেক টাকা দিয়ে আমাকে উপহার করেছেন আর দেওয়ার মতো কিছু নাই সালাম ভালোবাসা ছাড়া ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গিফট করার জন্য ধন্যবাদ আজ হ্যালো বাহিরে ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্দুল হক ভাই, আসলে ভাই আমি দেখতেছি না আপনার কোথায়। আমি অনুরোধ জানাবো আমাদের বাউলগড় অফিস, বাউলগড় স্টেশন লেখা আছে, আপনি পশ্চিম দিকে একটু আসেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্দুল হক ভাই।
রংপুর থেকে আমার সৌদি বড় ভাই কৌতাস ভাই আঙ্গুর ভাই, আর বাইরে আছেন চাঁদুরা থেকে সৌদি আব্দুল হক ভাই, আর যারা আছেন সালাম রাখছি, আসসালামু আলাইকুম। আর আছেন নবীন থেকে হারুন ভাইয়া, সালাম রাখছি, আসসালামু আলাইকুম। বুকের ভেতরে রইয়া রে বন্ধু ছাড়িয়া না যাইও অন্তরে অন্ত মিশাইয়া পীড়িতে গান গাও হ্যালো
চূড়া অশোক নারীর গতি তেমন আনানায়ের ঘোড়া এই পীড়িতে গান গায়ো ভালোবাসা করবো ধন্যবাদ যমুনা রানীকে। আমি আমাদের শিল্পীবৃন্দ যারা আছে সকলে আজকে আমাদের বড় শিল্পী যমুনা রানীর দাওয়াতি আমি অনুরোধ করব আজকে কিন্তু এই মাজারের কোনো গান না, তো যেহেতু সীমিত করে গানগুলা গাওয়া যায়, কারণ যেহেতু আমরা দাওয়াতি শিল্পী বেশি, প্রত্যেকেই গাইতে হবে, এই জিনিসটা লক্ষ্য করে সবাই গান করবে। এবার গান নিয়ে আসছেন ঢাকা গাজীপুর থেকে আগত দরদে কণ্ঠ শিল্পী মুন্নি সরকার।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? যাক, দেখে মনে হচ্ছে খুব ভালো আছে। তো আজকে যে উদ্যোগে এত সুন্দর আয়োজন করা হয়েছে, সেই শ্রদ্ধেয় বড় আপু ঝুমুরানি আপুর শুভ জন্মদিন উপলক্ষে আমরা সকলে দোয়া করব যাতে ওনার ভবিষ্যৎ অনেক সুন্দর হয়। এবং এখানে উপস্থিত আছেন সরাইল থেকে আগত শ্রদ্ধেয় নজরুল ভাই, এবং এখানে উপস্থিত শ্রদ্ধেয় ফারুক ভাই, শ্রদ্ধেয় সোহান চৌধুরী ভাইয়া, লিটন ভাইয়া এবং আব্দুল হক ভাই। আরো অনেকে আছেন, ঝুমুর আপুর পরিচিত ভাই ব্রাদার অনেকে আছে, আমি সবার নাম জানি না। সবার প্রতি সালাম রেখে শিল্পীবৃন্দ যারা আছেন, ইউটিউবার ভাইরা যারা আছেন, মিউজিশিয়ান যারা আছেন, সবার প্রতি সালাম রেখে আমি আমার গান শুরু করছি। ভুলভ্রান্তি সকলে ক্ষমা করবেন। সাউন্ডের ভাইকে বলবো একটু রিভাব দেওয়ার জন্য মনিটর। আমরা এনে যারা আছি ভাই, আপনারা ফান নিচে আফ্রিকা ফুল, আপনারা দু এক জায়গা ফিরছেন। আপনারাও সাথে অনেক মানুষ কিন্তু চেয়ারে বসা দেখতেছেন ভাই। আমি আপনারা ছয় রেখে ফিরে দুইটা জায়গা ফিরছেন। এখানে এক্সট্রা যারা মহিলা আছে ভাই, আপনারা একটু সরে যান। আপনারা মহিলা যারা যারা কারেন্ট আছে একটু সরে যান। ভাইয়ান, আমি কিন্তু দুইবার আপনারা পা করছি, আমি তারা এ ফল করতে ফোন করবো, এরপরে ভিক্ষা টাকা দিই যখন বেরো তারা এত কামের করে পরিবেশটা দিই।
এবং যারা না, আসলে আপনি ডাকলে আমি যেতে পারবো না, কারণ আমার পায়ের প্রবলেম। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। সবার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সাউন্ড আগে চেয়ে অনেকটা লামানো হয়েছে। আসিফ ভাই বলছেন সাউন্ড কমানো যাবে, বুঝছো? আমি সাউন্ড অনেকটা লামাই দিচ্ছি, বুঝছেন? ভাই, ওকে ওকে ওকে, মনিটর দিচ্ছি। সবাইকে বারবার অনুরোধ করার পরও রাস্তা থেকে গাড়িগুলো সরাচ্ছে না। গাড়ি যদি না সরায়, আপনারা কি চান গান হইবে না বন্ধ হয়ে যাবে? তো যদি হয় তাহলে গাড়িগুলো যদি না যেতে পারে, প্রশাসন থেকে অনেক সতর্কবার্তা আসতেছে গান বন্ধ করার জন্য, রাস্তা চলাচল ব্যাকআউট হচ্ছে। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যারা গাড়ির ড্রাইভার আছে, দয়া করে গাড়িগুলো রাস্তার পাশ থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যান। আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করছি ভাই, বিনীতভাবে অনুরোধ করছি, রাস্তা থেকে গাড়িগুলো সরান, না হয় প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ ধন্য সরকারকে। এবার আপনার সামনে গানে আসছেন পাতিয়া সরকার। আপনাদের উপরে করবেন, কথা বুঝছেন? এদিকে যারা স্পিকার কেমন আছে, স্পিকারে ধরে ভাই, আপনি এই টোটাল সিঙ্গেল লাইনটা শুনে রাসেল, তুমি চাউন শুধু আমরা নজরে আছি, মনের ভিতরে রাখো, বাইরে যাওয়ার দরকার নাই। আমি অনুরোধ জানাইতেছি, যারা রাস্তার মাঝে গাড়ি রাখছেন, ভাই আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি, আপনারা গাড়িগুলা আমাদের অনুষ্ঠানের আশেপাশে যে গাড়িগুলো আছে, আপনারা গাড়িগুলো একটু দূরে রাখেন। যারা রাস্তার মাঝে গাড়িগুলো রাখছেন, অনেক সমস্যা হইতেছে, দয়া করে আপনারা আমাদের অনুষ্ঠানের আশেপাশ থেকে গাড়িগুলা সরে নিয়ে যান। আর আপনারা এই জায়গায় খেয়াল করছেন, এরপরে ভাই আপনারা যারা চেয়ারে দাঁড়াইছেন, চেয়ার থেকে নামেন। যারা চেয়ারে দাঁড়ানো আছেন, রাসেল সাউন্ড বাইরে যাওয়ার দরকার নাই, অন্য যতটুকু আছে ততটুকু। যারা এখানে দাঁড়াইছেন, ওই যে আপনারা লোড ক্যারিছেন, ভাই এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাই। আপনারা যদি আপনার জিনিস নষ্ট করুন, তাহলে ভবিষ্যতে এইরকম অনুষ্ঠান আর হইতো না। আপনারা একটু লাইফে যান, যারা আছেন। আর ভাই কেন যারা দাঁড়াইছেন, একটু ওই যে স্টিলের এটা খুব আল করছে ভাই, এটা দিলে ফুরে যাবে, একটু একটু দয়া করে ভাই, লক্ষ্মী ভাই। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক, আমি সর্বপ্রথমে মান সৃষ্টিকর্তাকে স্মরণ করে, আমার নবী রাসূলকে স্মরণ করে, এবং আজকের এই অনুষ্ঠান যাকে উদ্দেশ্য করে আমার বোন জমুরানি, তার প্রতি শুভকামনা রেখে আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছে। আমি যেদিকে তাকাচ্ছি সবই আমার পরিচিত লোক, তার মধ্যে উপস্থিত হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানটি অতি অক্লান্ত পরিশ্রমের কারণে যিনার অবদান বেশি আছে, সোহান ভাই, লিটন ভাই, ওনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। উপস্থিত আব্দুল হক ভাই, সিলেট থেকে উপস্থিত আলমাজ ভাই, গীতিকার তৌসির আলী ভাই, উপস্থিত আছে আমার শ্রদ্ধা জানু ভাই,
ওদের প্রতি সালাম জানাচ্ছি। উপস্থিত আছে কাউসার ভাই, হাকিম ভাই, আর হচ্ছে ফরহাদ ভাই, কুদ্দুস ভাই। আমার মনে থাকে না, এজন্য একটু লিখে নিছি, 1 মিনিট টাইম দেন। দুলাল ভাই, আঙ্গুর ভাই, রোয়েল ভাই সহ উপস্থিত মইনুল ভাই, আক্তার ভাই, ওনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আর উপস্থিত রাফি ভাইয়া, উজ্জ্বল ভাইয়া, বাদল ভাইয়া, আর হচ্ছে জাহিদ ভাই, আমার শ্রদ্ধা শামীম ভাই, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধা হাসনাত ভাই আছে, আলমগীর ভাই, হারুন ভাই, হ্যাঁ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। উপস্থিত আরো আউলিয়া বাজার থেকে আমার শ্রদ্ধা হুসেন ভাই, হুমায়ুন ভাই এবং মতিন ভাই, ওনাদের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বিশেষ করে আরো আছে আমার শ্রদ্ধা বর্ণমণিরা এবং জৈনাল ভাই। এর মধ্যে যদি কেউ বাতিল থেকে থাকেন আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন। সকলের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধা আনু ভাই, শ্রদ্ধা মিলন ভাই, আরো উপস্থিত হয়েছে বাংলা বাজার থেকে হারুন ভাই। আল্লাহ, আজকে সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠছে, সর্বনাশ। তো যাই হোক, সকলের প্রতি সালাম জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের সাথে যারা বাজাবে এবং আমার মা বোনেরা যারা আছেন, শিল্পীবৃন্দ যারা আছেন, সকলের প্রতি সালাম। বাংলা চিত্রে জাহিদ ভাইও দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আমাদের এখানে সর্বপ্রথম আমার যে ভাই উপস্থিত ছিল, বানিয়া চোখের আমার শ্রদ্ধা ফারুক ভাই, জাকির হোসেন ভাই, সকলের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার গানের ভাষায় তালে ছন্দে ভুল হলে সবাই নিজগুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। খবরদার স্বাধীন কইবে ভাই এখান থেকে লাইন না এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু কেক কাটলে 1 ঘন্টা যাইব। আমরা কেক যদি কাটি তাইলে 1টা ঘন্টা সময় নষ্ট হইব। আপনারা কিন্তু গান শুনতে পারবেন না, অনেকেই বাড়িতে যাবেন, সেটা আমরা বুঝি। একমাত্র আমার অনুরোধের কারণে কেক কাটাটা বন্ধ রাখছি, আপনাদেরকে গান শুনতে চাই। এই ভাই আপনারা বসেন তো প্লিজ, আপনারা তো এখানে তাই কি এখানে ঝামেলা শেষ করতে পারতেন না। লিডন যেমন যেটা হয় এখানে নিষ্পত্তি দেওয়া তো দরা বাঁধার দরকার নাই। হ্যাঁ লিডন, এত দরা বাঁধার দরকার নাই, নিষ্পত্তি দেও। আমার শিল্পী বোনদেরকে বলবো, তোমরা আরেক বোনের জন্মদিন, হ্যাঁ, অতএব আমরা যারা উপস্থিত আছি সারা বছরই আমরা সালাম দেও, ধন্যবাদ জানাও। 1 সালামে শুরু করে দিবাই, যাতে সময় নষ্ট না করে, ঠিক আছে না? ওকে, তাহলে আপনারা বোন এ ভাই প্লিজ এই পরিবেশটা সৃষ্টি করো না। বাউল ঘরের একটা ঐতিহ্য আছে, হ্যাঁ, আমরা যাতে বারবার আইটেম পারি এই সুবিধাটা দিবাই। এই হইছে তো বেটা, হইছে আর না। এই লিটন প্লিজ একটা টাক্কা দিয়ে শেষ করে দাও। এই ভাই আপনারা যারা আইসুন যান, গান শুরু করবো এখন। গান খা মোনালিসা, আমার বোন মোনালিসা। এই তানভীর, এখানে আপনারা যারা এইদিকে শুধু কোনো সমস্যা, আপনারা কেউ আইবেন না, যার যার জায়গা তখন কোনো সমস্যা তো না। আমরা যারা চেয়ারও বোধ আছে, চেয়ারও বোধ যান, চেয়ারও যারা বসার মতন সুযোগ আছে, আপনারা চেয়ারও বোধ। এবার আপনার সামনে গানে আসছেন। হ্যালো, এখানে সবাই সুশৃঙ্খল বজায় রেখে চলে। এরা ছোট ভাইয়ার, সবাই আপনার মানুষ, দেখা থেকে তো সবাই চিনি, কি আপনার না করা। ও ভাই, এখানের মেম্বার আপনার ভাউদুরে কইছে আল্লাহর চাইছিল বেটায় পুরো আয়োজনের সম্পূর্ণ খরচা টাকা নাম লাগাইছেন, ইকেন নামে টাকা দিবেন, পাইছামি কোনো নেই কেন? এইদিকে তো রাস্তা দেও, যাতে ছেড়ে বলবেন। আমরা যেটা করছি পিছনে ওইটাতে সমাধান করবো, আপনারা যাতে ছেড়েবেন। এখানে বুঝছি আমরা মনে মারি না, একজনের পকেটে একজনের মানবে হাতাহাতি হয়েছে। আপনারা বল, আমি অনুরোধ করবো যারা চেয়ারা আছো ভাই, আপনারা পায়ে নিচে আছে, কেউ চেয়ারা বল। ও ভাই, আপনারা যে বারবার কইতাছি বাবা তো দইলা পাইপারের মেম্বার আছে কইল জ্ঞান নামটাতে লাগাইতে ধরে কোথায় সম্পূর্ণ খরচা টাকা দিবাই। কি করবো?